এই জায়গায় দাঁড়িয়ে বিসর্জনটা আজকে হচ্ছে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কামালপুর অভিযান সংঘের ময়দানে, যেখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল। তো আজকে বিসর্জন হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য হয়তো পিছিয়ে যেতে পারে। তো আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো কি না কি হচ্ছে। চলো বন্ধুরা, আজকে চলে এসেছি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা যেখানে হয়েছিল কামালপুরে। কামালপুর এখন কিন্তু জলমগ্ন, আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বৃষ্টি হয়েছে, যার ফলে মাঠটা পুরো জলে ভরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, এখানে বাম পাশে রয়েছে গণেশ ঠাকুর ও মা লক্ষ্মী, আর ডান পাশে রয়েছে কার্তিক ঠাকুর ও মা সরস্বতী। তো আর মাঝখানে রয়েছে মা দুর্গা ও মহিষাসুর, আর মার পায়ের কাছে ওখানে রয়েছে সিংহ। বন্ধুরা, আমি এখন আপনাদের নিয়ে যাব জলমগ্ন মেলাতে কামালপুরের। তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি মেলার মধ্যে প্রবেশ করব। তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো, মেলার কি অবস্থা এখন। চলো বন্ধুরা, আমি এখন মেলার মাঠে প্রবেশ করে গেছি। এখানে একটা বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে, তার পাশেই নাগরদোল্লা রয়েছে, আর এখানটাতে বাচ্চাদের একটা লাফানোর খেলনা রয়েছে। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, চলো দেখতে থাকো। আর এখানটা একটা গাড়ি মতন রয়েছে, যেটা শুধু ধরে রাখবে আর ঘুরবে। এখানটাতে বাচ্চাদের একটা বাইক মতন রয়েছে, এখানে বসলেই একটা গাড়িটা ঘুরবে। আর এই সামনে রয়েছে বনগা শিয়ালদার এসি লোকাল, যেখানে ছোটা ভীম থেকে আরও অন্যান্য কার্টুন ক্রিয়েটার রয়েছে। আর এখানে রয়েছে সুপার ড্রাগন ট্রেন, যেটা শুধু ঘুরবে, আর ড্রাগনের মুখটা রয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এখানটা একটা চাওয়ালার দোকান রয়েছে, আর এখানে একটা মোমোর দোকান রয়েছে। আর বাদ বাকি দোকানগুলো আস্তে আস্তে খুলে ফেলছে, মেলাটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টির কারণে আজকে মেলায় কতটা জল জমে গেছে। এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি ভিডিও করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানটায় দোকানটা মাটি, তোমার বৃষ্টি হওয়ার কারণে মাটিটা নরম হয়ে গেছে, সেজন্য হয়তো ভেঙে পড়েছে বাসগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব, চলো আমার ভিডিওর মধ্যে দেখতে থাকো। আর দূর থেকে মায়ের মুখটা যে কতটা সুন্দর লাগছে আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দেখুন। আপনারা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমি ভিডিও করছি আপনাদের জন্য। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলো, দোকানপাটগুলো খুলে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো লোক কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে দোকানের মালপত্র ওনাদের। আর দূর থেকে মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে দুর্গা প্রতিমা মায়ের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমা কতটা বড়, ক্যামেরার মধ্যে আসছে না, আপনারা দেখে বুঝতেই পারছেন। দাঁড়িয়ে আছে আমাদের সকলের প্রিয় সুজয়দা। সুজয়দাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। দাদা বলছি, আজ তো বিসর্জন হওয়ার কথা ছিল, তো আজ কি বিসর্জনটা কি হবে? না, বিসর্জন হচ্ছে আজকে, যেভাবে হওয়ার কথা ছিল হয়তো সেইভাবে হচ্ছে না। কারণ কি, তুমি জানো আমাদের এখানে মানে বর্ষার যা পরিস্থিতি আজকে, যা মায়ের অশ্রুই বলবো, ঠিক আছে। তো এতই বর্ষা, তোমরা অলরেডি মাঠ দেখতে পেয়েছো কতটা জল হয়েছে। দুপুর 12টা থেকে টানা এখন অবধি বৃষ্টি হচ্ছে, বিকাল 6টা বাজতে গেছে এখন অবধি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিসর্জনটা আজকে হচ্ছে। আর এই মুহূর্তে সবাইকেই জানাই, তোমার মাধ্যমেই জানাই, যারা দর্শনার্থীরা যারা কামালপুরের দিকে ছিল, যারা আসতে পারেনি তারাও, তো সবাইকেই বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আজকে বিসর্জন হচ্ছে, হয়তো জৌলুসটা একটু কমবে এই আর কি, বিসর্জন হচ্ছে। বলছি যে পরের বছরের কি কোনো পরিকল্পনা হলো? দাদা, পরের বছরের পরিকল্পনাটা অলরেডি আমরা আজকে বলার কথা ছিল, সেটা বলে দিচ্ছি। সেটাও হবে, সেটা আমি হালকা করে একটু বলেই দিই তোমাদের। সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবী, তার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তো এইভাবে একটা থিম আমাদের আসছে। বড় দুর্গা এবছর হলো, এবছর আর একটা, যেটা ছাত্রছাত্রীদের অবশ্যই কাজে লাগবে, এরকম একটা থিম হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সুজয়দাকে। ধন্যবাদ।
এখন মাকে বরণ করে নেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাকে বরণ করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাকে বরণ করে নেওয়া হচ্ছে বিদায় বেলায়। মায়ের বিদায় বেলায় দেখতে পাচ্ছ মাকে বরণ করা হচ্ছে। মার সাথে সাথে মায়ের যে সন্তানেরা রয়েছে তাদেরকেও কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে। আবার দীর্ঘ 1 বছর প্রতীক্ষার অবসান, আমাদের দীর্ঘ 1 বছর প্রতীক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা আবার সেই মাকে দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সামনে আমাদের দুজন মা বরণ কুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 2 বছর পর কিন্তু মা কামালপুর এসছে। আজ তাকে আমরা সকলেই বিদায় জানাবো। আমি মায়ের মুখ থেকে শুনতে চাই যে এই যে অনুভূতিটা, যে এতদিন তো মা ছিল, আজকের যে মুহূর্তটা একটু যদি বলা যায় দর্শকদের, কেমন লাগছে কিনে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুজোটা হয়ে আরো বেশি ভালো লেগেছে এবার কামালপুর। মতলব আগের বছর তো পুজোটা হয়েছিল না, এবার অনেক লড়াই ঝগড়া করে পুজোটা হয়েছে। খুবই আনন্দ ছিল পুজোর 5 দিন, খুব এনজয় করেছি। আর কি বলবো, কিন্তু আজ তো বিসর্জন, আজকে বিসর্জন, আজকে মা চলে যাচ্ছে, খুবই দুঃখ হচ্ছে। আরো কদিন দুঃখের ব্যাপারই, আরো কদিন থাকলে হয়তো ভালো হতো। খুব আনন্দ লাগে, আর যখন চলে যায় দুঃখ তো হবেই, সবারই দুঃখ হয়। দিন আর থাকলে পরে আরো ভালো লাগতো, কিন্তু বৃষ্টির কারণে একটু অসুবিধা হয়ে গেছে। আজ প্রচন্ড দেখলাম বৃষ্টি হচ্ছে, দিন ছিল সবাই এনজয় করতো, কিন্তু বৃষ্টির কারণে হয়নি। মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই যে পরের বছর মানে হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে আগের বছর আরো বড় করে হবে, সবাই এনজয় করবে। তাহলে দর্শকরা যাতে মানে পরের বছর যেন আরো ভিড় জমায়, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাদের। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আপনাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখেছি, আর আজকে বিসর্জন হবে কিনা সেটাও আপনাদের বলে দিয়েছি। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। চলো, টাটা।